গঙ্গোত্রী থেকে প্রায় 2 কিলোমিটার ওপরে হাঁটার পরে আমরা গঙ্গোত্রী ন্যাশনাল পার্কের গেটটা পেলাম। एक खाली गेट की ले लूं? ले रखी मैंने, ले ले फिर भी मेरी ले ले। আজ আমাদের ট্রেকিংয়ের প্রথম দিন। আমরা এসে পৌঁছলাম পারমিট অফিসে, যেখান থেকে তপবনের জন্য পারমিট সংগ্রহ করে আমরা আজ চিরবাসা পেরিয়ে ভুজবাসার উদ্দেশ্যে রওনা হয়েছি। বরফ ঢাকা পিকগুলো আমাদের কাছে দৃশ্যমান। গঙ্গোত্রী থেকে আমরা চলেছি চিরবাসার পথে। অপূর্ব দৃশ্য। এই এলাকাটায় ব্লু সিট পাওয়া যায়, জানি না আমরা দেখতে পাবো কিনা। ফরেস্ট গার্ডের লোক তো বললো যে পাওয়া যায়, দেখতে পাওয়া যায়। ভাগীরথী বয়ে চলেছে অনেক নিচে দিয়ে। আমরা চলেছি চিরবাসার পথে। আগে এগিয়ে চলেছে আমাদের ট্রেক মেম্বাররা। অসাধারণ একটি ট্রেল। চিরবাসার পথে বোল্ডার জন্য ছোট্ট সাঁকো করা রয়েছে, দেখতে পাচ্ছি। দেখি এগিয়ে চলি। যে কোনো মুহূর্তেই পাস স্কিড করতে পারে। পুরো পাহাড়টাকে ধসিয়ে দিয়েছে। এখানকারই ওই চিরবাসাতে যে গাছগুলো পাওয়া যায়, সেই গাছ থেকেই পেরিয়ে এলাম সাঁকো, ছোট্ট সাঁকো তাও। একটা ব্রিজ ছিল, সেই ব্রিজটাকে পাহাড় ধসের সঙ্গে ব্রিজও ধসে বেরিয়ে এসছে।
ট্রেক করতে করতে ভিডিও করা খুব ডিফিকাল্ট ব্যাপার। কিন্তু এইসব দৃশ্য দেখার পরে নিজেকে আর থামিয়ে রাখা যায় না। প্রত্যেকটা ট্রেক এক একটা লাইফ টাইম অ্যাচিভমেন্টের সমান অবশ্যই আমার মনে হয়। চিরবাসার পথে আমরা এমন একটি জায়গায় এসে পৌঁছলাম, গঙ্গার উৎস মানে গোমুখ হিমবাহ থেকে আমাদের পশ্চিমবঙ্গের এই দৃশ্যগুলোই বারবার গঙ্গাসাগর পর্যন্ত, মানে যেখানে সাগরে গঙ্গা নদী মিলিত হয়েছে, দৃশ্যগুলো তার মধ্যে এই বারবার একটি এখানে জায়গা যেখানে গঙ্গা নদী মাটির ভেতর দিয়ে প্রবাহিত হচ্ছে। এবং এর কারণ যেটা বুঝলাম যে ওপর থেকে ধস হয়েছে, ধস হয়ে ওপরটা তো বন্ধ হয়ে গেছে, কিন্তু ওই ধসের নিচে গঙ্গার গতিপথকেই ধস বন্ধ করতে পারেনি। ছোট্ট একটা গুহার মতো, তার মধ্যে দিয়ে জলের ধারা বয়ে চলেছে, আর উপরে তুষারাবৃত কোনো একটি শৃঙ্গ। ট্রেক মেম্বাররা এগিয়ে চলেছে চিরবাসার দিকে। এই পথের প্রত্যেকটা বাঁকই আমাদের জন্য কিছু না কিছু রেখেছে। প্রত্যেকটা বাঁক ঘুরলেই মনে হয় একটা নতুনত্বের সন্ধান। আর এই যে পাথরটা দেখছি সামনে, এরকম পাথর এই রাস্তায় অজস্র আছে। বৃষ্টির সময় কিছুটা হলেও হয়তো পরিত্রাণ পাওয়া গেলেও যেতে পারে। ভুজবাসার পথে আমাদের সঙ্গে দেখা হয়ে গেল আমাদের পশ্চিমবঙ্গের রানাঘাটের সুমন ভাইয়ের এবং কেয়া ম্যাডামের, যারাও চলেছে তপবনের পথে, এবং তারা আমাদের একটি গান গেয়ে শোনাবে। জেগে ওঠে ভারতের প্রেম, জেগে ওঠে নদিয়ার প্রেম, জেগে ওঠে শিকড়ের টান বুকের মাঝে, নবপ্রেমের হিল্লল চিনে নিও প্রেয়সী আবার, 100 বছর পরে জীবনের জয়গান গোমুখের পথে, এই নতুন সুর নতুন গান, তোমার স্বরলিপি ভেঙে চুরে বিশ্বপ্রেম বাজে আজ প্রেমে। হরে
আর হুগলি, এভাবেই গঙ্গার পারে পারে জীবনের জয়গান আমার সুর বেজে ওঠে। গোমুখ থেকেই গঙ্গাসাগর, প্রেমে আনন্দে বুকের মধ্যে আজ অন্য পশ্চিমবঙ্গ জেগে ওঠে। জাগাও সেই প্রেম, সেই আদি, সেই ভারতের কথা, সেই রবীন্দ্রনাথ থেকে বিবেকানন্দের। পশ্চিমবঙ্গ এখনো প্রশ্ন করে, নতুন নতুন প্রশ্ন করো, অচলায় গানটাকে ভাঙো। নতুন নতুন প্রশ্ন করো, অচলায় গানটাকে ভাঙো। জীর্ণ পুরাতন মন হোক উদাও, জীবনের জয়গান গাও। আজ বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও। দারুণ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি হোয়াট এ ভিউ! চিরবাসা থেকে আমরা ভুজবাসার পথে, সাংঘাতিক ভিউ। নিচে দেখতে পাচ্ছি চিরবাসার ক্যাম্প, আর চারিদিকে তুষারাবৃত শৃঙ্গ। লাইফ টাইম এক্সপিরিয়েন্স। Lifetime experience. ব্লু শিপ, জানি না কতটা ভিডিও ধরা দিচ্ছে। এক ঝাঁক ব্লু শিপ। এই কঠিন রাস্তাকে আরও বেশি কঠিন করে তুললো ওই আগে আমরা দেখতে পাচ্ছি যে ব্লু শিপগুলো নিচে থেকে উঠছে। অনেকগুলো ব্লু শিপ একসাথে, ওরা এক পালে রয়েছে। ওরা নিচে থেকে ওই ধস বরাবর ওপরে উঠছে, আর ওপর থেকে বোল্ডারগুলো ঝরে ঝরে নিচে পড়ছে। কত ও তোর দুহাতেই আছে। দেখতে খুবই ভালো লাগছে, কিন্তু ওদের ওঠা এবং ওপর থেকে ওই বোল্ডারগুলো পড়ে যাওয়ার মাধ্যমে আমাদের যাওয়া আসার এই যেটুকু রাস্তা আছে সেটাও খুব কঠিনতর হয়ে উঠছে। চেষ্টা করছি ব্লু শিপগুলোকে দেখাবার। নামে ব্লু শিপ, কালারে ব্লু এর কোনো ছিটে ফোটাও নেই। চল ওঠ, একটু কাছে পৌঁছাই। খাড়া পাহাড়ে চড়তে ওরা ভালোবাসে।